আমাদের প্রত্যেকেরই একঘেয়েমি জীবনযাপন থেকে বেরিয়ে দুদিনের জন্য যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, তাহলে দেখবেন কাজ করার এনার্জিটা একদম দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এবং যেদিন আপনার ঘুরতে যাওয়ার কথা, সেদিন দেখবেন অনেক সকালে সকাল ঘুম ভেঙে যাচ্ছে, যেখানে আপনার অন্যদিন অ্যালার্ম ক্লক ছাড়া ঘুমই ভাঙে না, তাই না? নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। যখন আমি ইন্ডিয়ায় থাকতাম তখন তো প্রায়ই ঘুরতে যেতাম কোথাও না কোথাও, কিন্তু আমেরিকায় আসার পর থেকে আমাদের প্রায় 1 বছর হতে চললো যে আমরা কোনো দূরের ট্রিপ করিনি। মানে ওই ধরুন 2-3 দিনের জন্য কোথাও আলাদা করে বেড়াতে যাওয়া হয়নি। ওই যেখানে গেছি 1 রাতের মধ্যে ফিরে এসেছি, মানে সকালে গিয়ে রাতে ব্যাক করেছি, এরকম ঘুরতে গেছি অনেক কাছে পিঠে। কিন্তু আজকে আমরা যাব হচ্ছে দূরে ঘুরতে। তো এখন এই জন্য আমি চাউমিন বানাচ্ছিলাম। চাউমিনটা বানিয়ে নিয়ে যাব, কারণ ট্রেনে হচ্ছে 6.5 ঘন্টার মতন জার্নি। এবার বাড়ি থেকে বেরোনো, ওখানে পৌঁছানো, হোটেলে পৌঁছানো, এই রাস্তার মাঝে আমরা কি খাবো? আর যেহেতু আমরা ইন্ডিয়ান, তাই এটা সেটা আমি খেতে পারি না, সেজন্য আমার বেস্ট আইডিয়া হচ্ছে আমি চাউমিন বানিয়ে নিয়ে যাব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর ওই চিকেন, চিংড়ি, আর কি ছিল যেন, মাশরুম, সব একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। ঝামেলা হাঁটাও। এরপর গাজরগুলো সেদ্ধ করতে দিয়েছি, গাজরগুলো অ্যাড করে দেবো। যতটা পারা যায় শর্টে রান্না করার চেষ্টা করতাম। তো এরপর এগুলো করে দিয়ে দেখি। সব রকম দিয়েই আমি এখানে চাউমিনটা বানাচ্ছিলাম। আমার কাছে এখানে ম্যাগি মশলা ছিল, আমি সেটাও দিয়ে দিলাম একটু। এরপর এই যে গাজরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই চাউমিনটা যখন আমি বানাই, এটা আমার খেতে খুব ভালো লাগে, কারণ এখানে সব রকমের প্রোটিন রয়েছে, যেমন ডিম, চিকেন, তারপরে ধরো চিংড়ি আর মাশরুমও রয়েছে। আর তাছাড়া অনেক সবজিও রয়েছে, যেটা খুব হেলদি। হ্যাঁ, তেলটা একটু অল্প দিয়ে রান্না করতে হবে, তাহলেই এটা খাওয়া যাবে। আর যেটা বলছিলাম, যে এখানে তো আমরা ট্রেনে করে প্রথমবার বেড়াতে যাব, তাই কোথায় কি খাবার পাওয়া যাবে পাওয়া যাবে না সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, যেহেতু কোনোদিনও কোথাও যাইনি এসে থেকে। সেই জন্য ভাবলাম বাড়ির খাবার একটু বানিয়ে নিয়ে যাওয়াই ভালো, তারপর যদি পাওয়া যায় তো যাবে ভালো। সো এটাই ভেবেই এটা আগের দিন রাতে আমি বানিয়ে রেখেছিলাম, কারণ কাল ভোরে ভোর উঠে আমাদের বেরোনো ছিল। এই যে এখন চাউমিনটাও সেদ্ধ করে রেখেছিলাম, চাউমিনটাও এখন দিয়ে দিলাম এর মধ্যে। ম্যাগি খেতেও আমার ভালো লাগে, বাট ম্যাগিটা কী হবে, ঠান্ডা হয়ে গেলে ওটা জমাট বেঁধে যায়, আর ওটা অতক্ষণ থাকবেও না। কিন্তু চাউমিনটা অনেকক্ষণ থাকে। বাড়িতে হলে হয়তো লুচি তরকারি এসব নিয়ে যেতাম, বাট এখানে সবাই চামচ দিয়ে খাবার খায়। মানে বাইরে আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা তো বাড়িতে হাতে করেই খাবার খাই, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে বা বাসে, ট্রেনে, এখানে আপনি যাকেই দেখবেন সবাই হাত দিয়ে কেউ খায় না, সবাই চামচ দিয়ে খায়। এই যে এখন সকালবেলায় হয়ে গেছে, আমরা উবের বুক করেছিলাম, এখন বেরিয়ে পড়লাম একদম অন্ধকার রাস্তা দিয়ে। এই আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে। আর এই যে দেখুন কটা বাজছিল তখন, 6:51 বাজছিল, মানে 7টা বেজে গেছে প্রায়, মানে 7টা বাজতে যাচ্ছে। তখনও দেখছিলাম একদম অন্ধকার রয়েছে বাইরেটা। সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। গুড মর্নিং, আমরা এখন বেরিয়ে পড়েছি দুজন মিলে ঘুরতে। চলো তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। এখন বাজে সকাল 7টা। সো লেটস গো। এখন আমরা দাঁড়িয়ে আছি আমেরিকার একটা অ্যামট্রাক স্টেশনের সামনে। স্টেশনের ভিতরে ঢুকে আমি তো অবাক, কারণ তখন সকাল 7টা বাজছিল আর স্টেশনটা একদমই পুরো ফাঁকা। আর স্টেশন যে এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হয় এবং ফাঁকা ফাঁকা হয়, এত সুন্দর দেখতে হয়, আমার সত্যিই জানা ছিল না। কি দারুণ দেখতে এই স্টেশনটা, মনে হচ্ছে আমি কোথাও বেড়াতে চলে এসেছি। স্টেশনটাই মনে হচ্ছে একটা ঘোরার জায়গা। এই যে দেখো, এখানে দেখাচ্ছিল কোন কোন ট্রেন কখন আসছে। এরপর আমাদের বলা হলো যে এই গেট দিয়ে এখানে যেতে। এই যে আমাদের ট্রেন ঢুকছে এখন। আমরা এখানে সবাই লাইন দিয়ে ওয়েট করছিলাম। এখানে একটা সিস্টেম খুব ভালো, সবাই সবটা খুব মেনটেন করে। মানে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমরা ট্রেন ধরার জন্য, কেউ তাড়াহুড়ো করবে না, কেউ আগে যেতে পারবে না, মানে কেউ যায় না বেসিক্যালি। যদি যায় সেটা সে পাগলামও বলে ধরা হবে এখানে। তো আমরা এখন এখানে বসে গেছি ট্রেনে। ট্রেনে টিকিট দেওয়ার একটা দারুণ সিস্টেম ছিল, সেটা বলছি। আমরা তো টিকিটটা আগে থেকে অনলাইনে কেটেছিলাম। এবার টিকিটটা আপনাকে ট্রেনে ওঠার আগেই নিচে যিনি দাঁড়িয়ে থাকবেন তাকে দেখাতে হবে।
এই যে দেখো এখানে সিটগুলো আমি দেখাচ্ছিলাম, এখানে আমরা পা তুলে যাওয়া যাবে, মানে এটা ট্রেনের সিট নাকি কি বলবো, ফ্লাইটের সিটের থেকেও এই ট্রেনের সিটগুলো দারুণ আরামদায়ক ছিল, বেশ আরামদায়ক ছিল। এখন ট্রেন আমাদের মানে স্টার্ট হয়ে গেছে ট্রেন, সরি অ্যামট্রাক, এটার তো নাম অ্যামট্রাক, ট্রেন না। তো এখন আমাদের অ্যামট্রাকটা চলতে শুরু করেছে, আমরা এখন যাচ্ছি ওয়াশিংটন ডিসি। আমাদের প্রথম সফর এখানে, ট্রেন সফর প্রথম। তো যাই হোক, যাচ্ছি এবার। তো যেটা বলছিলাম, এখানে ট্রেনে ওঠানোর সিস্টেমটা দেখে আমার বেশ ভালো লাগলো। দেখতেই তো পেলেন সবাই কীরকম লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তারপরে ট্রেনে ওঠার আগেই ওখানে নিচে টিটি দাঁড়িয়েছিল, টিটি আপনার টিকিটটা চেক করবে, যে আপনি দেখবে এবং আপনাকে দুটো সিট দিয়ে দেবে, ওই সিটে গিয়ে আপনাকে বসতে হবে। এখানে আবার ট্রেনের সিট না থাকলে ট্রেনের টিকিটও দেওয়া হয় না। তাই আপনি যখন ট্রেনের টিকিট কাটছেন তখন আপনার সিট আছে জেনেই আপনি নিশ্চিন্তেই যেতে পারেন। মানে এখানে যদি এমন থাকে যে টিকিট মানে সিট নেই, মানে আপনি টিকিট পাবেন না, এরকমই সিস্টেম। তো আমার বেশ ভালো লাগলো এই সিস্টেমটা, যে এরকম লাইন ওয়াইজ যাচ্ছে, কোনো রকম কারো কোনো তাড়াহুড়ো নেই। যতক্ষণ না সবাই গিয়ে ঠিকঠাকভাবে ট্রেনের ওপরে উঠছে বসছে, ট্রেন ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। তো এই সিস্টেমটা আমার বেশ ভালো লাগলো। এবার এই কাঁচের জানলা দিয়ে আমি বাইরের প্রকৃতিটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। যদিও অনেক ভোরে উঠেছিলাম, তাও আমি ট্রেনেতে একটুও ঘুমাইনি। এই 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার জার্নিটা আমি ট্রেনে এইভাবেই জেগে বসেছিলাম আর জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে মাঝে মাঝে একটু টায়ার্ড লাগছিল, যে কি করব। এই যে দেখো আমরা রিচমন্ড ভার্জিনিয়া পৌঁছে গেছি। এইভাবে আমি প্রত্যেকটা স্টেশন দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোথায় পৌঁছালো, এবং আমরা আমেরিকার যে জায়গায় থাকি মানে নর্থ ক্যারোলিনা, সেখানকার থেকে এই সব জায়গাগুলো কি ডিফারেন্স সেটা আমি খুঁজছিলাম। যেটা আমি লক্ষ্য করলাম সেটা হলো এখানে পাইন গাছ কম দেখলাম রাস্তার ধারে। এবার জানি না যে মেন শহরগুলোতে আছে কিনা। আমরা যেখানে থাকি নর্থ ক্যারোলিনায়, সেখানে প্রচুর বড় বড় পাইন গাছ। এখন আমি এখানে এই যে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চাউমিন খেতে খেতে যাচ্ছিলাম ট্রেনে বসে বসে, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। ও যে যাই হোক, এখন আমরা এলাম আলেকজান্দ্রিয়া ভার্জিনিয়া। এটা ছিল আমাদের ওয়াশিংটন ডিসির যে মেন স্টেশন, ইউনিয়ন স্টেশনের আগের স্টপেজ ছিল এটা। এটাও দেখতে বেশ ভালো লাগলো। এবার দেখছিলাম এই যে দেখো প্লেনও নামছে, আমরাও যাচ্ছি, পাশে রয়েছে মেট্রো, আবার প্লেন, 3টে যানবাহন একসাথে। আমার তো দেখতে বেশ ভালো লাগছিল, আর অনেক বড় বড় বিল্ডিং, অট্টালিকাগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। আর এই যে অফিসগুলো পুরোটা একদম কাঁচের অফিস, একদম ঝাঁ চকচকে অফিসগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। আমার মনে হলো যে এগুলো কোনো অফিসই হবে বা অ্যাপার্টমেন্ট, আমি জানি না কি। তো যাই হোক, আমাদের এখন আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ট্রেনটা। এখন পৌঁছালাম ওয়াশিংটন ডিসির মেন স্টেশন, ইউনিয়ন স্টেশনে। এবার দেখি, এটা হচ্ছে যে মেন ওয়াশিংটন ডিসির ইউনিয়ন স্টেশন। এই স্টেশনটাও দেখতে বেশ সুন্দর, তবে আজকে আমাদের হাতে বেশি টাইম নেই। এর পরের দিন আমি এই স্টেশনটা তোমাদের ঘুরে দেখাবো, ফেরার দিন। এখানে রেস্টরুমগুলো এত সুন্দর কি বলবো। আমি এখন এখানে দাঁড়িয়েছিলাম ব্যাগ আগলে, আমার বর এখন একটু দেখে আসছিল যে আশেপাশে কোথায়, মানে কোন দিক দিয়ে যাব আমরা, এসব সিস্টেম তো জানি না। তো যাই হোক, আমার এই স্টেশনটা দেখতে খুব ভালো লাগলো, এত সুন্দর দেখতে যে কি বলবো। এরপর আমরা মেট্রো ধরে চলে এলাম আমাদের মেন স্টেশনে। এখানে আমরা তিনটে মেট্রো চেঞ্জ করেছিলাম। মেন যে ইউনিয়ন স্টেশন সেখান থেকে আমাদের জায়গাটা মানে হোটেলটা ছিল ম্যাকলিনে, এবার ম্যাকলিন আসতে 3টে মেট্রো চেঞ্জ করতে হয়েছে। এবার আমরা যাচ্ছি নিচে বাস ধরে হোটেলে পৌঁছাবো। তো মেন জায়গায় যাওয়া যাক এবার। তো এখন আমরা আছি এই ব্রিজটাতে, আর পেছনে রয়েছে রাস্তা, দেখতে পাচ্ছ। প্রচন্ড ঠান্ডা, ভাবতে পারিনি যে এখানে এত ঠান্ডা পড়বে, তাই আমরা এখানে তো জ্যাকেট প্যাকেট আনিনি। যাই হোক, বেশি বড় করছি না ভিডিওটা। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম হোটেলে যাওয়া থেকে কি কি করলাম, ওয়াশিংটন ডিসিতে কি কি দেখলাম, নেক্সট ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, না হলে প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।